বাসে ফ্রি যাতায়াত, সরকারি চাকরিতে আসন সংরক্ষণ, বিজেপি ক্ষমতায় এলে আর কি করবে মহিলাদের জন্য। হুমায়ুনের ফোনে শুভেন্দুর ফোন আসত, বিস্ফোরক দাবি দলে প্রাক্তন রাজ্য সভাপতির। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। বাঁকুড়ার প্রচারে এসে আদিত্যনাথের খোঁচা টানলেন উত্তরপ্রদেশে উন্নয়ন প্রসঙ্গ। মাত্র 50 সেকেন্ডে শেষ 13টি জীবন। 100 কিলোমিটার বেগে ছুটে আসা বাসে হঠাৎ বিস্ফোরণের মতো শব্দ, তারপর ভয়াবহ ঘটনা। বাংলাদেশে ফের ভাঙচুর হিন্দুদের দোকান বাড়িতে। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছি। প্রচার সভায় কি নিয়ে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের? স্টিং ভিডিও কাণ্ডে নয়া মোড়, অভিষেকের বিরুদ্ধে ষড়যন্ত্রে পাল্টা তোপ হুমায়ুন কবিরে, তোলপাড় বঙ্গ রাজনীতি। হুমায়ুনের ভিডিও বিতর্কে মুখ খুললেন মমতা, শটান মোদীকে নিশানা করে বললেন আমোদি প্রমোদি বাবুকে। তৃণমূল মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওয়াইসি, দাবি হুমায়ুন কবিরের। 12 রাজ্যে এসআইআর এর নাম বাদ, 7 কোটি 20 লক্ষে জুড়ল 2 কোটি, 92.40 লক্ষ শুধু উত্তরপ্রদেশে। নজরে মহিলা ভোট, পশ্চিমবঙ্গে নারী সুরক্ষা নিয়ে সরব মোদী শাহ, পাল্টা মমতার মুখে উন্নাও দিল্লি। ইরানকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ, এবার চীনকে হুঁশিয়ারি ট্রাম্পের। পশ্চিমবঙ্গে বাঙালিদের মাইনরিটি হতে দেব না, অনুপ্রবেশ শিশুতে সরব মোদী, পাল্টা দিলেন মমতাও। ভোটের আগে ফের তপ্ত ভাঙন, নওশাদ সিদ্দিকী গাড়িতে হামলার অভিযোগ। এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা, বাংলায় নতুন প্রকল্প। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ভিডিও সামনে আনা হবে। হুমায়ুনের বিতর্কিত ভিডিও নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল আম জনতা উন্নয়ন পার্টি। ওআরএস ভেবে বাসে রাখা ঘাস মারা বিষ খেলেন, অসুস্থ নয় তৃণমূল কর্মী। দীর্ঘ 21 ঘন্টা বৈঠক, তবুও কেন ভেস্তে গেল ইরান আমেরিকা শান্তি আলোচনা? কি বলছে তেহরান? বিজেপি করা অপরাধে বধূকে পিটিয়ে খুন করল স্বামী, চাঞ্চল্য মিনাখায়। তৃণমূল ছেড়ে বিজেপিতে দাপুটে নেতা, ভোটের আগে মেদিনীপুরে বদলে গেল বড় সমীকরণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাসে ফ্রি যাতায়াত, সরকারি চাকরি আসন সংরক্ষণ, বিজেপি ক্ষমতায় এলে আর কি করবে মহিলাদের জন্য। ভোটের বঙ্গ, তাই লক্ষ্মী বাড়ি, পাখির চোখ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাদের প্রচারে সর্বোচ্চ পাচ্ছেন বাংলার মহিলারা। বাংলার মা বোনেদের জন্য ঢালাও প্রতিশ্রুতি, বাংলা দখলে মরিয়ার রাজ্য বিজেপি। গেরুয়া শিবির আগেই বলেছিল ক্ষমতায় এলে বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। গেরুয়া শিবির আগেই বলেছিল ক্ষমতায় এলে বাংলার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে। মাসে মাসে দেওয়া হবে 3,000 টাকা। এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদী বলেন সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% আসন সংরক্ষিত থাকবে। অমিত শাহ আবার বলেন সরকারি বাসে মহিলারা বিনামূল্যে যাতায়াত করবেন। এছাড়াও প্রসূতিদের এককালীন 21,000 টাকাও কিট দেওয়া হবে। হুমায়ুনের ফোনে শুভেন্দু ফোন আসতো, বিস্ফোরক দাবি দলের প্রাক্তন রাজ্য সভাপতি হুমায়ুন কবির। একটি ভিডিও ফাঁস হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গিয়েছে ওই ভিডিওর জেরে। স্টিং অপারেশন ফাঁস হওয়া ভিডিও প্রকাশ্যে আসতেই হুমায়ুন কবির দাবি করেন ভিডিওটি এআই দ্বারা নির্মিত। তৃণমূল কংগ্রেস তা নিয়ে চাপ বাড়াতে শুরু করলে ডিগবাজি খান খোদ আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবির। শুধু তাই নয়, ওই ভিডিও এআই দিয়ে তৈরি বলে সওয়াল করেন নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। কার্যত এভাবেই হুমায়ুনের পাশে দাঁড়িয়েছেন তিনি। অথচ শুভেন্দুর ফোন আসতে দেখছেন হুমায়ুন কবিরের ফোনে বলে দাবি করেন দলত্যাগ করা আমজনতা উন্নয়ন পার্টির প্রাক্তন রাজ্য সভাপতি পীরজাদা গোবায়েব আমিন। এদিকে হুমায়ুনের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে চাপ আরও বাড়তে শুরু করেছে। বাধ্য হয়ে আজ নির্বাচনী সভা থেকে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন ওই রকম ভিডিও এআই দিয়ে তৃণমূল কংগ্রেস বানাতেই পারে। আর এই মন্তব্য করেই খোদ প্রধানমন্ত্রী বিতর্ক জড়িয়ে পড়েছেন। কারণ এই নিয়ে প্রধানমন্ত্রী বলার দরকার ছিল না। আকবরই কার্যত হুমায়ুনকে সমর্থন করলেন মোদী। তাহলে কি সত্যি প্রধানমন্ত্রী জড়িত, উঠছে প্রশ্ন। পীরজাদা খোবায়েব আমিন রাজ্য সভাপতি পদ থেকে তিনি ইস্তফা দিয়ে জানিয়ে দেন আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে তার কোনো যোগ রইল না। অন্যদিকে প্রধানমন্ত্রী এই মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের তোপ, আত্মরক্ষার জন্য আমজনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান হুমায়ুন কবিরকে সমর্থন করেছেন প্রধানমন্ত্রী।
আজ শনিবার সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, ডিলের ভিডিও ফাঁস হওয়ার পর যেখানে হুমায়ুনের দল থেকে একের পর এক নেতৃত্ব ইস্তফা দিচ্ছেন, সেখানে তার দলে মুখপাত্র পদে যোগ দিয়েছেন নরেন্দ্র মোদী। যেভাবে তিনি হুমায়ুনকে ডিফেন্ড করতে নেমেছেন তার থেকে প্রমাণিত যে 1,000 কোটি টাকার কেলেঙ্কারির অভিযোগ ভিত্তি রয়েছে, এটারও তদন্ত দরকার। আবার আজই বিস্ফোরক দাবি করলেন পীরজাদা খোবায়েত আমিন। বসিরহাট মাওলানাবাগ দরবার শরীফের সাংবাদিকদের প্রশ্ন উত্তরে আমিন দাবি করেন, আমি দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সেক্রেটারিও আমি। জনতা উন্নয়ন পার্টিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না। জনতা উন্নয়ন পার্টি যেভাবে এগোচ্ছিল তা আমরা মেনে নিতে পারছিলাম না। পরোক্ষভাবে হুমায়ুন কবির মুসলিমদের ধোঁকা দিচ্ছিলেন, তাই জনতা উন্নয়ন পার্টি আমি ছেড়ে দিলাম। বিরোধী দলনেতা ফোন হুমায়ুন কবিরের ফোনে আসতো, সেটা আমি দেখেছি। যে বিরোধী দলনেতা মুসলিমদের চ্যাংদোলা করে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলে, তার ফোন যখন আসতো তখন আমি জিজ্ঞেস করতাম। হুমায়ুন বলতেন এটা সৌজন্যের ফোন। আদতে এসবের মধ্যে বিজেপির সঙ্গে যে একটি অভিসন্ধি তৈরি হয়েছিল বলে আমি মনে করছি। এবার দুয়ারে পৌঁছে যাবে স্বাস্থ্য পরিষেবা। বাংলায় নতুন প্রকল্প। নির্বাচনী প্রচারে নতুন করে জনমুখী প্রকল্পে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। রবিবার সভা থেকে তিনি জানান, স্বাস্থ্যসাথী প্রকল্পের ধাঁচে এবার গোটা রাজ্যে চালু হবে দুয়ারে স্বাস্থ্য পরিষেবা, যেখানে মানুষের বাড়ির কাছে পৌঁছে যাবে চিকিৎসা ব্যবস্থা। সভা থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, রাজ্যে কৃষকদের স্বার্থে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। আলু চাষিদের জন্য বীমা ও ক্ষতিপূরণের ব্যবস্থা রয়েছে এবং ফসল নষ্ট হলে কৃষকরা আর্থিক সহায়তা পায়। তিনি অভিযোগ করেন, বন্যার সময় কেন্দ্র সরকার যথাযথ সাহায্য করে না। তিনি আরও বলেন, রাজ্যে মাছ উৎপাদন বৃদ্ধি পেয়েছে আর বিজেপি খাদ্যাভ্যাসে হস্তক্ষেপের বিরোধিতা করছে। পাশাপাশি আশ্বাস দেন, প্রত্যেক বাড়িতে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়া হবে এবং ভবিষ্যতে কোনো কাঁচা বাড়ি থাকবে না, সবাই কাঁচা বাড়ি পাকা বাড়িতে রূপান্তরিত হবে। বিজেপিকে কটাক্ষ করে সরকারি কর্মচারীদের জন্য সপ্তম পে কমিশন কার্যকর করার কথা পুনরায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। যুব সমাজে কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, যুব সাথীদের জন্য কাজের ব্যবস্থা আমরাই করব। নির্বাচনী প্রক্রিয়া নিয়ে তিনি অভিযোগ করেন, ভোটের সময় সবকিছু নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকে এবং বিরোধী দল ভোটের আগে মানুষকে প্রভাবিত করার চেষ্টা করে। তিনি সতর্ক করেন, অচেনা কারো কাছে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য না দেওয়ার জন্য। বিরোধী বিজেপিকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, তারা বিভাজনের রাজনীতি করছে এবং নির্বাচনে আগে প্রতিশ্রুতি দিলেও পরে তা পূরণ করে না। সভা থেকে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি এবং অভিযোগ করেন, তার সবার অনুমতি দিতে দেরি করা হয়েছিল। একই সঙ্গে মহিলাদের নিরাপত্তা ও সম্মান রক্ষার বিষয়েও সরব হন। সবশেষে তিনি জনগণের উদ্দেশ্যে আহ্বান জানান, প্রার্থী নয়, কাজ থেকে ভোট দিন। 294টি আসনে আমি প্রার্থী। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ভিডিও সামনে আনা হবে। হুমায়ুনের বিতর্কিত ভিডিও নিয়ে এবার অবস্থান স্পষ্ট করল আম জনতা উন্নয়ন পার্টি। বিতর্কিত ভিডিও প্রসঙ্গে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি। রবিবার দলের মুখপাত্র কামাল হোসেন সাংবাদিক বৈঠক করেন। তাতে তিনি স্পষ্ট করেন, যে ভিডিও নিয়ে তোলপাড় হয়েছে সেই ভিডিও সম্পূর্ণ অংশটি প্রকাশ্যে আনা হবে খুব তাড়াতাড়ি। তার বক্তব্য, ভিডিওটি কেটে কেটে এডিট করে পোস্ট করে হুমায়ুন কবিরকে হেনস্থা করা হয়েছে। ভিডিওটি সেন্ট্রাল ফরেন্সিকে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। এই নিয়ে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বলেও জানিয়েছেন কামাল হোসেন। তার দাবি, এই ভিডিওটা 2025 সালে 19 ডিসেম্বর 8 এপ্রিল পোস্ট হয়েছে, কিন্তু কেন এতদিন পরে পোস্ট করা হলো তার অভিসন্ধি নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার বক্তব্য, যে আইডি থেকে পোস্ট হয়েছে সেটি নিয়ে ইতিমধ্যে কমিশন সহ একাধিক জায়গায় জানানো হয়েছে। তিনি বলেন, যেদিন ভিডিও শ্যুট হয়েছে তখন কেন তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে আনলো না? হুমায়ুন কবির তৃণমূলে ঘুম উড়িয়ে দিয়েছে, তাই এসব করছে তৃণমূল। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনে আগে এই স্টিং অপারেশন হুমায়ুন কবিরকে যথেষ্ট অস্বস্তিতে ফেলেছে। এই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি আমাদের ইউটিউব চ্যানেলের তরফে। ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুনের কথোপকথনের মধ্যে স্পষ্ট বিজেপি নেতাদের সঙ্গে তাদের যোগ রয়েছে। নীতিশ কুমারের মতো 1,000 কোটি টাকার মধ্যে 300 কোটি টাকা নিজে রেখে দেবেন বলতেও শোনা যায় তাকে। খোদ শুভেন্দু অধিকারী তাকে দিল্লি যাওয়ার প্রস্তাব দেন বলেও শোনা যাচ্ছে। তবে হুমায়ুন কবির নিজে এই ভিডিওর সত্যতা অস্বীকার করেছেন। নজরে মহিলা ভোট। পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা নিয়ে সরব মোদি শাহ। মমতার মুখে উন্নাও দিল্লি। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন শুরু হতে আর বেশি দিন বাকি নেই। জোর কদমে চলছে ভোট প্রচার। ভোটের বাজারে কোনো রাজনৈতিক দলই এক চুলও জমি ছাড়তে নারাজ, আর তাই প্রার্থীদের সমর্থনে জনসভা, রোড শো করছেন দলের তাবড় নেতা নেত্রীরা। বিজেপি প্রার্থীদের সমর্থনে শনিবার 11 এপ্রিল রাজ্যে 3 জায়গায় সভা করেছেন নরেন্দ্র মোদী। শুধু মোদী নয়, ভোটের আবহে দলীয় কর্মী সমর্থকদের চাঙ্গা করতে সভা করেছেন অমিত শাহ।
রবিবার আবার এই রাজ্যে সভা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ভোটের নির্ঘণ্ট ঘোষণা করার পর থেকে পশ্চিমবঙ্গে মোদী এবং শাহ যতগুলি সভা করেছেন সব জায়গাতেই তাদের মুখে বারবার শোনা গিয়েছে এ রাজ্যে নারী সুরক্ষার প্রসঙ্গ। রাজ্য সরকারকে তুলনা করে প্রতি পদে মোদী এবং শাহ অভিযোগ করেছেন তৃণমূলের শাসনে পশ্চিমবঙ্গে মা বোনেরা সুরক্ষিত নন, নিরাপদ নন। বিজেপির এই দুই নেতৃত্বের বক্তৃতায় বারবার উঠে এসেছে আরজিকর, সন্দেশখালী এবং আরও অনেক জায়গায় নারীদের ঘটে যাওয়া সাংঘাতিক সব ঘটনার কথা। শনিবারের সভাগুলি থেকেও পশ্চিমবঙ্গে নারী নিরাপত্তা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করতে ছাড়েননি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ। তৃণমূল মিমের মধ্যে ডিল, যাতে জোট ভেঙে দেন ওয়াইসি, দাবি হুমায়ুন কবিরের। অপারেশনে ভিডিও ফাঁস হতেই জোট ভেঙে দিয়েছে আসাদুদ্দিন ওয়াইসির দল এআই মিম। সেই নিয়ে এবার পাল্টা গড়াপেটার অভিযোগ তুললেন হুমায়ুন। তার দাবি আসলে তৃণমূল এবং এআই মিমের মধ্যেই ডিল হয়েছে, তাই জোট ভেঙে দিয়েছে ওয়াইসি। হুমায়ুনের ভিডিও ঘিরে এই মুহূর্তে তোলপাড় রাজ্য রাজনীতি। আমাদের ইউটিউব চ্যানেল সেই ভিডিও সত্যতা যাচাই করেনি, তবে ওই ভিডিওয় বিজেপির সঙ্গে গোপন বোঝাপড়ার কথা স্বীকার করে নিতে শোনা যায় হুমায়ুনকে। এমনকি বাবরি মসজিদ নির্মাণ নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন তিনি। সেই আবহেই হুমায়ুনের সঙ্গে জোট ভেঙে দেন ওয়াইসি। এবার জোট ভাঙার দায় তৃণমূলের ঘাড়ি চাপালেন হুমায়ুন। তার বক্তব্য, ওয়াইসি দলের অবজারভার আদিল হোসেন, রাজ্য সভাপতি রঘুনাথগঞ্জের প্রার্থী ইমরান সোলাঙ্কি আর জেলা সভাপতি আসাদুল মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি খলিলুর রহমান, হিমামি বিশ্বাস সহ যারা প্রার্থী হয়েছে তাদের সঙ্গে বসে 20 কোটি টাকা ডিল হয়েছে। হুমায়ুন আরও বলেন, আসাদুলের মাধ্যমে ইমরানের সঙ্গে ডিল হয়েছে যাতে ওয়াইসি আমার সঙ্গে জোট ভেঙে দেয়। 2 কোটি টাকা অ্যাডভান্স নিয়েছে। ওদের প্ল্যান সাকসেসফুল। যদিও হুমায়ুনের কথার গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। তিনি বলেন, তাহলে যার সঙ্গে জোট করেছিল সে দালাল। প্রতিটা তত্ত্ব এক্সপোজড। যে হুমায়ুন কবির একসময় বিজেপির পতাকা নিয়ে প্রার্থী হয়েছে, সেই হুমায়ুন কবির কংগ্রেস হয়েছে, আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এসে পা ধরে মন্ত্রিত্ব চেয়েছে। কোন হুমায়ুনের কথা বিশ্বাস করব? কোন হুমায়ুন কবির আসল? এ কি তালমিছরি বিজ্ঞাপন, নাকি যে ছবি ও সই দেখে চিনতে হবে কোন হুমায়ুন আসল কোনটা নকল? যারা বাংলার মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু সমাজকে বোকা বানাতে চেয়েছে, বাবরি আবেগকে ব্যবহার করে তাদের আত্মসম্মানকে আঘাত দিয়েছে, যে আত্মসম্মান বিক্রি করেছে, তার নাম হুমায়ুন কবির। প্রত্যেকটা কথা মিথ্যে। ভোটের আগে হুমায়ুনের ভিডিও ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। হুমায়ুন প্রথমে ভিডিওকে এআই দিয়ে তৈরি বলেও দাবি করেছিলেন। এখন আবার তার দাবি 51 মিনিটের ভিডিও 19 মিনিটই দেখিয়েছে তৃণমূল। পুরো ভিডিও সামনে আনার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন সন্ন্যাসী সাজিয়ে পাঠিয়েছিলেন। দিল্লির এক সাংবাদিকও এসেছিলেন বলে দাবি করেছেন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, খবর পেয়েছি। প্রচার সভায় কি নিয়ে এই মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়? দোরগোড়ায় ভোট, তার আগে হাই ভোল্টেজ রবিবার। একই দিনে প্রচারে মোদী, যোগী, মমতা। খণ্ডঘোষের সভা থেকে একগুচ্ছ অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, আমি শুনেছি। এদিন তিনি বলেন, ভোটার মেশিন খুব সাবধান, এদের প্ল্যান স্লো ভোটিং, স্লো কাউন্টিং। প্রথমে দেখাবে বিজেপি জিতছে, বুঝতেই পাচ্ছেন আমাদের কাদের সঙ্গে লড়াই করতে হচ্ছে। অনেককে গ্রেফতার করার চেষ্টা করতে হবে। টেক কেয়ার, বুদ্ধি খরচ করে কাজ করুন। আজ মধ্যরাত থেকে অপারেশন শুরু হবে, আমি শুনেছি, আমরাও খবর পাই। তিনি আরও বলেন, ভোটের সময় মনে রাখবেন সবটাই নির্বাচন কমিশনের আন্ডারে করে দিয়েছে। আমাদের হাতে কিছু নেই, কিন্তু আমরা ভোটের পর মাত্র 15 থেকে 21টা দিন আপনারা ভালো করে পাহারা দিন, তারপর বুঝে নেব, লড়ে নেব, আবার গড়ব এবং জিতব। আর বিজেপিকে বলবো, দেখ কেমন লাগে। মনে রাখবেন, কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তা আগে একটি এজেন্টও বেরোবেন। মমতাকে বলতে শোনা যায়, ইলেকশন আসলেই দিল্লি থেকে এলো গাই, সাথে এলো মোটা ভাই, চক্রান্ত করে তাই বাংলা দখল করতে এসেছে। আমরা বলে যাই, ও মোটা ভাই ফিরে যাও, বিদায় যাও। সকাল থেকে রটাবে স্লো কাউন্টিং করে। বিজেপির সিটগুলো আগে দেখাবেন, আপনাদের সিটগুলো স্লো কাউন্টিং করবে, যাতে আপনারা তাড়াতাড়ি বাড়ি চলে যান। আর এটা করতে দেবেন না ভুল করেও। মনে রাখবেন, কাউন্টিংয়ের রেজাল্ট নিয়ে তবে বেরোবেন, তার আগে একটি এজেন্টও বেরোবেন না। দুদিন আগে বিজেপি বসন্তের কোকিলের মতো উড়ে যাবে, কিন্তু আপনাদের কি হবে? ঠিকানা কেড়ে নেবে, আশ্রয় কেড়ে নেবে, খাদ্য কেড়ে নেবে। তাই মনে রাখবেন, তখন আমাদের গান গেয়ে বলতে হবে, তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। 365 দিন থাকে না, বন্যায় থাকে না, ঝড়ে থাকে না, জলে থাকে না, দুঃখে থাকে না, শুধু লোক মারে, অত্যাচার করে, সর্বনাশ করে আর দাঙ্গা করে। এই দাঙ্গাকারীদের একটি ভোটও নয়। মনে রাখবেন, আগুন যদি লাগে, সেই আগুনে যে শিখা
দেখা না ওটা কার বাড়ি, ওটা কার বাড়ি, আশেপাশে সব জ্বলে যায়। এবার খেলা শেষ, উন্নয়ন শুরু। বাঁকুড়া প্রচারে এসে আদিত্যনাথকে খোঁচা টানলেন উত্তরপ্রদেশে উন্নয়নের প্রসঙ্গ। আদিত্যনাথ দাবি করেন ৮-৯ বছর আগে উত্তরপ্রদেশের যে অবস্থা ছিল এখন পশ্চিমবঙ্গে তাই হয়েছে। তার কথায় বাংলার যে অবস্থা এখন চলছে একসময় সেই অবস্থা ছিল উত্তরপ্রদেশে। বিধানসভা নির্বাচনের প্রচারে পশ্চিমবঙ্গে এসে বারবার উত্তরপ্রদেশে উন্নয়নের উদাহরণ টানলেন সে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আশ্বাস দিলেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতা এলে দুর্নীতি, গুন্ডাবাজি, অনাচার, জুলুমবাজি এবং লুট তরাজ বন্ধ হবে। রবিবার বাঁকুড়ার পাত্রসায়রে গরুর হাটতলা জনসভা থেকে যোগী বাংলায় বলেন, বাংলা আর চুপ থাকবে না, খেলা বন্ধ হবে আর বিকাশ শুরু হবে। এবার খেলা শেষ, শুরু উন্নয়ন। রবিবার বাঁকুড়া সোনামুখী বিধানসভায় বিজেপি প্রার্থী দিবাকর ঘরামি, ইন্দাসে বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা ও বর্জরার বিজেপি প্রার্থী বিল্লেশ্বর সিংহের সমর্থনে পাত্রসায়রে জনসভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী। সেখানে উত্তরপ্রদেশে উন্নয়নের প্রসঙ্গ টেনে যোগী বলেন, বাংলা এবার ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হবে, আর তাহলেই উত্তরপ্রদেশের মতো বাংলাতেও বিকাশের কাজ শুরু হবে। বাংলা আর চুপ থাকবে না, বাংলায় এবার খেলা বন্ধ হবে আর বিকাশ শুরু হবে। এবার খেলা শেষ, শুধু উন্নয়ন। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনে তৃণমূলের স্লোগান ছিল খেলা হবে, সেই নিয়ে গান বেঁধেও প্রচার করা হয়েছিল। এবার সেই স্লোগানকেই কটাক্ষ করলেন যোগী। সভার শুরুতে যোগী রাজ্যের অতীত, গরিমা ও স্বাধীনতা সংগ্রামে বাংলার অবদানের কথা স্মরণ করিয়ে দেয়। তিনি বলেন, এই বাংলার মাটি জন্ম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মতো সাহিত্যিক, সুভাষচন্দ্র বসুর মতো মহান নেতা, বিবেকানন্দের মতো ঋষিকে। এই মাটি রামকৃষ্ণ পরমহংসদেব এবং স্বামী প্রণবানন্দের মাটি। এই বাংলা গোটা দেশকে জাতীয় সঙ্গীত ও জাতীয় স্তোত্র দিয়েছে। একসময় দেশের জিডিপির একটা বড় অংশ আসতো এই বাংলার শিল্প, ব্যবসা, কৃষি থেকে। গর্বে সেই মাটিতে প্রথম কংগ্রেস, পরে বামেরা, এখন তৃণমূল কলুষিত করেছে। শুধু লুট, গুন্ডাগিরি, অরাজকতা ও তোষণের রাজনীতি চলছে বাংলায়।